গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে। না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি এটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্যে, অক্ষুণ্ণ রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন যদি কপালে হেদায়েত থাকে। এজন্য ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে।